হরিহরপাড়ায় বেআইনি গাছ কাটার অভিযোগে আটক এক ব্যক্তি। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাহেবনগর ফিল্ড এলাকা থেকে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সোমবার সকালে চোয়া গ্রাম পঞ্চায়েতের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে হানা দিয়ে কাটা গাছ সহ এক অভিযুক্তকে আটক করে হরিহরপাড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, চোয়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে সাহেবনগর ফিল্ডের ধারে একাধিক গাছ রোপণ করা হয়েছিল। অভিযোগ কোনো রকম অনুমতি ছাড়াই সেই গাছ কেটে ফেলা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরই পঞ্চায়েত প্রধান থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ ও এক ব্যক্তিকে আটক করে। অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাহেবনগর নতুন পাড়া ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছিল। সেই শিবিরের প্রস্তুতির জন্য শুকনো গাছগুলো কাটা হয়েছে। অনুমতি না নিয়ে গাছ কাটাটা ভুল হয়েছে এবং তার জন্য ক্ষমাও চেয়েছে। তবে পঞ্চায়েত কর্তৃপক্ষ অভিযুক্তদের যুক্তি মানতে নারাজ। তারা সাফ জানিয়েছে, অনুমতি ছাড়া গাছ কাটা সম্পূর্ণ বেআইনি এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার মিসেস হচ্ছে ওই গ্রামের জনপ্রতিনিধি। তো ফিল্ড একটা বড় ফিল্ডে বলতে ওটা হচ্ছে পঞ্চায়েতের লাগানো গাছ। ওই গাছগুলো কাটবে, কি উদ্দেশ্যে কাটবে, কেন কাটবে, কি কাজে লাগাবে সেটা আলোচনা না করে, পঞ্চায়েতকে ইনফর্ম না করে, আমিও জানি না, আমার মিসেসও জানে না, ওরা কয়েকজন মিলে কেটেছে, এরকম একটা খবর আমি কালকে রাত্রে শুনতে পেয়েছি। তারপরে গ্রামবাসী আমার কাছে আসলে সে জানলো যে আমি জানি কি না, আমার বাড়িতে গেল। আমি বললাম না, আমার কাছে কেউ খোঁজখবর নেয়নি। তারপরে গ্রামবাসীরা বললো তাহলে আমরা একটা পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিই। সেই মতো পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামবাসীরা দিয়েছে। দেওয়ার পরে প্রধানের মতো হয়তো থানাতে জানিয়েছে। এভাবে গাছগুলো সম্ভবত আটকিয়েছে। তাই কতগুলো গাছ কেটেছে? গাছ অনেকগুলো, কাঁচা গাছ আছে এবং শুকনো গাছ, দুই রকমের গাছ আছে। আমি সকালবেলা আসলাম, তখন দেখলাম রাস্তায় কাটছিল। আমি যখন দেখলাম তখন কাছাকাছি কাটছিল রাস্তা ধারে। কেন এরকমভাবে কেটে নিচ্ছিল? এটা হয়তো ক্লাবের কোনো কাজে লাগাতে পারে। কাজে লাগালে তো একটা প্রসেস আছে, নিয়ম আছে, পঞ্চায়েতকে জানাতে হবে। পঞ্চায়েতকে জানিয়ে পঞ্চায়েতের একটা পার্সেন্টেজ আছে, ওই গাছ শুকনো গাছ যদি হয়ে থাকে তাহলে। ওই গাছ কি পঞ্চায়েতের তরফ থেকে লাগানো ছিল? পঞ্চায়েতের লাগিয়েছে গোটা এরিয়াতে। হ্যাঁ, অবশ্যই পঞ্চায়েত দেখভাল করে, এখন পর্যন্ত দেখভাল করে। পঞ্চায়েতকে কোনো জানিয়েছিল না? আমি প্রধানের কাছে যেটা জানতে পারলাম, প্রধানকে ফোন করেছিলাম যে আপনি জানেন কিনা বা আপনাকে ইনফর্ম করেছে কিনা। তো না, আমাকে কেউ ইনফর্ম করেনি। হ্যাঁ, একটা অভিযোগ এসছে আমার কাছে, সেই অভিযোগটা গ্রামবাসীর পক্ষ থেকে এসছে। সেটা ওই গাছ কেটেছে, এই অভিযোগটা পেয়েছি, এই কথা বললেন। আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, এটাই। যে থানায় নিয়ে এসছে? হ্যাঁ।